সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। চমকে যাওয়ার মতো তথ্য সামনে এসেছে। যে দেশকে দুর্বল বলে দেখানো হচ্ছিল, সেই দেশ এখনও তার সামরিক শক্তির বড় অংশ অক্ষত রেখেছে। আর যে দেশ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, তাদের ভেতরেই শুরু হয়েছে একের পর এক বড় ধরনের ভাঙন, বরখাস্ত আর মতবিরোধ। একদিকে হরমুজ প্রণালীতে জাহাজ জব্দ করে শক্তির বার্তা দিচ্ছে ইরান, অন্যদিকে আমেরিকার ভেতরে নীতিগত সংঘর্ষে সরিয়ে দেওয়া হচ্ছে শীর্ষ কর্মকর্তাদের। তাহলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যি একপাক্ষিক যুদ্ধ, নাকি পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা তৈরি হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় খবর, আমেরিকার একটি অভ্যন্তরীণ প্রতিরক্ষা রিপোর্ট এমন এক বাস্তবতা সামনে নিয়ে এসেছে যা পুরো ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হচ্ছে, এতদিনের টানা হামলা, আকাশ থেকে বোমা, সমুদ্র থেকে অবরোধ, সব কিছুর পরও ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েনি, বরং তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন ধরে যে দাবি করা হচ্ছিল যে ইরান ধ্বংস হয়ে গেছে, সেই দাবিগুলো কি শুধু রাজনৈতিক বক্তব্য ছিল? দর্শক, বিষয়টি এখানেই শেষ নয়। একই সময় আরেকটি বড় বিস্ফোরক খবর, আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নিজের নেভি সেক্রেটারিকে সরিয়ে দিয়েছেন। এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের টানাপোড়ন, মতবিরোধ এবং সবচেয়ে বড় কথা, ইরান যুদ্ধ নিয়ে ভিন্ন মত। এর আগেও একাধিক সিনিয়র মিলিটারি অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। একের পর এক অপসারণ। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় ধরনের নীতিগত সংঘর্ষ? দর্শক, আপনি একটু চিন্তা করে দেখুন, যে দেশে যুদ্ধ চলছে সেই দেশের নেতৃত্ব যদি শক্ত থাকে, আর যে দেশ যুদ্ধ শুরু করেছে তাদের ভেতরেই যদি মতবিরোধ বাড়তে থাকে, তাহলে বাস্তবিকভাবে কে এগিয়ে? এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি 2টি কন্টেনার জাহাজ দখল করেছে। শুধু দখল নয়, তারা ভিডিও প্রকাশ করে দেখিয়েছে তাদের অপারেশন কতটা সংগঠিত এবং আত্মবিশ্বাসী। এই জাহাজগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে, আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য রুটের অংশ। এর মানে কি? এর মানে হল, ইরান শুধু প্রতিরক্ষায় নেই, তারা আক্রমণাত্মক কৌশলেও যাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট। এখানে যে কোনো ধরনের উত্তেজনা মানে বিশ্ব অর্থনীতিতে সরাসরি ধাক্কা। ইরান এই বার্তা দিচ্ছে, আমাদের ওপর চাপ দিলে আমরা বিশ্বকেও চাপে ফেলতে পারি। দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইরানের ভেতরের পরিস্থিতি। বলা হচ্ছিল ইরানের সরকার ভেঙে পড়ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? রাস্তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, বরং সরকারের সমর্থনে। শহরে শহরে সমাবেশ, মিছিল, এমনকি উৎসবের মতো পরিবেশ। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ছোট মেয়ের আঁকা প্রতীক থেকে অনুপ্রাণিত হয়ে একটি ড্রোনকে রঙিনভাবে প্রদর্শিত করা হয়েছে। এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটি বার্তা, আমরা ভাঙিনি, আমরা এক হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, যে দেশকে দুর্বল করার জন্য হামলা করা হলো, সেই দেশ যদি আরও ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সেই হামলার ফলাফল কি দাঁড়ালো? দর্শক, এখন আমরা আসি সেই গোপন রিপোর্টে, যা পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রায় অর্ধেক এখনও অক্ষত, তাদের নৌবাহিনীর প্রায় 60% সক্ষমতা এখনও সক্রিয়, দ্রুতগতির আক্রমণ নৌকাগুলো এখনও কার্যকর, তাদের বিমান বাহিনীর 2/3 এখনও অপারেশনাল। এখন আপনি বলুন, এটা কি ধ্বংসপ্রাপ্ত একটি দেশের চিত্র? আরও চমকপ্রদ বিষয়, এই যুদ্ধবিরতির সময় ইরান শুধু বসে নেই, তারা নিজেদের পুনর্গঠন করছে, ক্ষতি পুষিয়ে নিচ্ছে, এবং এখানে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে পূর্ব দিকের শক্তিদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, যুদ্ধ শুধু মাঠে হয় না, কূটনীতিতেও হয়, এবং সেখানে ইরান এখন শক্ত অবস্থানে। তারা স্পষ্ট বলছে, শর্ত মানলে কথা হবে, না হলে নয়। তারা আলোচনার সময়, স্থান, শর্ত সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। অন্যদিকে আমেরিকার ভেতরে কি হচ্ছে? একের পর এক অপসারণ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের মধ্যে অবিশ্বাস, এমনকি মিডিয়াতেও প্রশ্ন উঠছে, সরকার কি বাস্তবতা লুকাচ্ছে? দর্শক, একটি বিষয় খুব পরিষ্কার, যখন একটি দেশ বারবার নিজের ভেতরের লোককে সরাতে শুরু করে, তখন সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, সেটি একটি সংকেত, একটি অস্থিরতার সংকেত। এখন আসি রাজনৈতিক নেতৃত্বের দিকে। ইরানের ভেতরে নতুন শক্তির উত্থান দেখা যাচ্ছে। নতুন নেতৃত্ব সামনে আসছে, যারা শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্ত করছে।
অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট এখন প্রতিরক্ষামূলক অবস্থানে। তিনি বলছেন যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময় নেই। তিনি বলছেন এটা ইলেকশনের জন্য নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে এত পরিবর্তন কেন, এত চাপ কেন? দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি খুব জটিল। বাইরে থেকে যা দেখা যাচ্ছে, ভেতরে বাস্তবতা তার চেয়ে অনেক আলাদা। একটি দেশ যাকে দুর্বল মনে করা হচ্ছিল, সে এখনও দাঁড়িয়ে আছে। আর একটি দেশ যাকে শক্তিশালী মনে করা হচ্ছিল, তার ভেতরেই প্রশ্ন উঠছে। সবশেষে একটি বিষয় মনে রাখুন, যুদ্ধের ফলাফল শুধু বোমা আর গোলার হিসেব দিয়ে নির্ধারিত হয় না। মানুষের মনোবল, নেতৃত্বের স্থিরতা এবং কৌশলগত সিদ্ধান্ত, এসবই শেষ পর্যন্ত নির্ধারণ করে কে এগিয়ে। আমি এই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা নিজেই বিচার করতে পারেন বাস্তবতা কোথায় দাঁড়িয়ে। এভাবেই আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, প্রতিটি লুকানো দিক। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।